আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার আমার গোলাম, ও আমার বন্ধুরা, ও আমার দোস্তেরা, ও আমার মিতারা, আল্লাহ কি আদর করে ডাকেন জানেন? এ মৌলভীবাজারের এলাকার মুসলমান, আল্লাহকে এখনো পর্যন্ত চিনতে পারো নাই? আমার আল্লাহ কত আদর করেছেন আমাদেরকে। সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়। সন্তান মাকে আম্মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ ডেকে বলেন, ও আমার গোলাম, তুই যখন তোর আব্বাকে ডাকো, তোর আম্মাকে মা বলে ডাকো, আমি আল্লাহর কুদরতি নজর দিকে তাকায় থাকি। ও বান্দা, তোর মাকে তোর বাবাকে তুই কার জন্য পাগল হইছ? আজকে বিবিরে চিনতে পাগল হয়ে গেছে, আমি আল্লাহকে কেন এখনো পর্যন্ত চিনতে পারো নাই? তোর মাকে চিনতো, তোর আব্বাকে চিনিয়া তার জন্য পাগল হয়ে গেছে। আর আমি আল্লাহকে যদি চিনতি, তাহলে আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাইতি। কেন আমাকে চিনো না? ও সন্তান, তোর আব্বাকে ডাকো, মাকে ডাকো, বাধা নাই। আমি আল্লাহকে এর ফাঁকে একবার আল্লাহ বলে যদি ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। দুনিয়ার সব মানুষ মৃত্যুবরণ করবে, কোনো দ্বিধামত নাই, কোনো হরতাল নাই, অবরোধ নাই। মরণ কথাটা নিয়ে কারো সাথে কোনো দ্বিমত নাই। 2 নম্বরে বলছিলাম, দুনিয়া সবাই শান্তি চায়, এটা নিয়েও কোনো দ্বিমত নাই। তবে প্রচন্ড দ্বিমত, প্রচন্ড হরতাল আর অবরোধ আর মারপিট আর মামলা হামলা শান্তির ঠিকানা নিয়ে। শান্তির দরকার, মরতে হবে, 2 কথা নিয়ে সারা পৃথিবীর কোন মানুষের ভিতরে দ্বিমত না থাকলেও প্রচন্ড দ্বিমত আর মামলা হামলা শান্তির ঠিকানা নিয়ে। খ্রিস্টানরাও শান্তি চায়, ঠিকানা নিয়ে দ্বন্দ্ব। এ খ্রিস্টান, তোমরা কোথা থেকে শান্তি চাও? খ্রিস্টান বলে শান্তি আমরাও চাই, তবে ঠিকানা ভিন্ন। কোথায় ঠিকানা? পয়গম্বর ঈসাকে যদি আল্লাহর সন্তান বলো, শান্তি চাইবা। ইহুদিরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন। উজায়েরকে আল্লাহর সন্তান বলো, শান্তি পাইবা। হিন্দুরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন। ওরা বলে যদি শান্তি পেতে চাও, 33 কোটি দেব দেবীর কাছে গিয়ে ক্ষমা চাও, কান্দো, শান্তি লইবা। এ গরিবের দল, টাকা নাই, পয়সা নাই, লক্ষ্মীর কাছে কান্দি, জীবনে ধনী হয়ে যাবি। রাস্তা দিয়া চলবি, রোগ ব্যাধি থেকে যদি মাপ চাইতে হয়, শীতলা দেবীর কাছে গিয়া মাপটা, কান জীবনের কলেরায় ধরবে না। এসব করে শান্তির জন্য। চিন্তা করেন, নিজের হাতে খোদা বানায়, কেমন সাইজের বান্দা? নিজের হাতে খোদা বানায় কি দিয়া? প্যাক দিয়া, কাদা দিয়া। তাও এই কাদার শক্তিতে দাঁড়াইতে পারে না খোদায়। ভিতরে কি ডুবাইছে? খের কুটা চিনেন তো? হ্যাঁ, আমাদের বরিশাল কুয়াকাটার অঞ্চলে কুটা বলে, কুটা। খের কুটা দিয়া ভিতরে ঢুকাইছে, উপরে কাদার লিপ দিছে, প্যাক কাদার লিপ দিয়া খের কুটা ঢুকাইয়া। চিন্তা করে, খোদার শক্তি এখনো বাড়ে নাই, রুহু ঢুকে নাই। এই জন্য বিশাল এক বাস নিয়ে রুহু ঢুকানোর জন্য পাতার ভিতরে যখন খুদা ঢুকাই দিচ্ছে না, এবার খোদারে দাঁড় করাইছে। এই রুহু ঢুকতে মাত্র খোদায় দাঁড়ায় গেছে, দাঁড় করাইয়া। চিন্তা করেন, কেমন ছাগলের ছাগল, মেমোরি কতই না নষ্ট। এরপরে রং টং দিয়ে সাজাইয়া সুন্দর বাজার থেকে দামি শাড়ি আর লঙ্গি পড়াই। একজনে চিন্তা করে, 2 খোদা 2 হাত দিয়ে তো পারবে না, যে বিপদাঙ্গ ভিতরে আমরা যে সন্ত্রাসী হাত 10টা বানা,
দুই হাতের খোদার পাল্টায় 10 হাত বানাইছে।